বিএনপি কি নিজেই নিজের কবর খুঁড়ছে, কিংবা জেনারেশন জি কি আওয়ামী লীগের মতো বিএনপিকেও প্রত্যাখ্যান করবে? এই দুটি প্রশ্নের উত্তর খুঁজব আজকের ভিডিওতে। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী সরকারের পতনের পর বিএনপির মধ্যে একটি উদ্দীপনা, কোথাও কোথাও বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুবই স্বাভাবিক, মিষ্টি বিতরণ কোনো সমস্যা নয়, বিজয় উৎসব কোনো সমস্যা নয়, কারণ বিএনপি তো জনগণেরই একটা অংশ। এবং বিএনপি দীর্ঘ 15 বছর যেটি পারেনি সেটি আমাদের ছাত্র জনতার মাধ্যমে সেই তাদের লক্ষ্যটি পূরণ হয়েছে। সেক্ষেত্রে বিএনপির মধ্যে প্রাণচাঞ্চল্য আসবে, খুবই স্বাভাবিক। এবং আমরা দেখছি যে ইতিমধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন, সবই ঠিক আছে। কিন্তু কিছু কিছু জায়গায় বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে আমরা যে বিচ্ছিন্ন কিছু ঘটনাও খেয়াল করছি, যেটি আমাদের জন্য অশনি সংকেত। যেমন ইতিমধ্যে আমরা শুনেছি যে কিছু কিছু জায়গায় বিএনপি নেতাকর্মীরা, স্থানীয় নেতাকর্মীরা চাঁদাবাজি শুরু করেছেন এবং তারা এমন একটা ভাব দেখাচ্ছেন যে ভাবটি আওয়ামী লীগ কিছুদিন আগ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখাতো। তো যদি এই হয় বিএনপির অবস্থা, বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে এমন আচরণ যদি এখনই শুরু হয়ে যায়, তাহলে ক্ষমতায় গেলে তারা কি করবে? এই প্রশ্নটি কিন্তু জনগণের মধ্যে জাগবে। তাই আমি বিনীতভাবে বিএনপির নেতাকর্মীদের কাছে, বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের নেতাকর্মীদেরকে থামান। এই জাতির ক্লান্তি লগ্নে নিজেদের এই চাঁদাবাজি, নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে এই মুহূর্তে ছাত্র জনতা যেই কাজটি করছে সেটি আপনারা করুন। আপনাদের ছাত্র দল, আপনাদের স্বেচ্ছাসেবক দল, আপনাদের যুব দলকে রাস্তায় নামিয়ে দিন, জনগণের পাশে দাঁড়াতে বলেন। মন্দির যেভাবে ছাত্ররা পাহারা দিচ্ছে, আপনাদের নেতাকর্মীদেরকে বলুন মন্দির পাহারা দিতে। আপনাদের ছাত্র নেতাদেরকে বলেন যে সহিংসতা প্রতিরোধে জনগণের পাশে দাঁড়াতে। এইসব সেবামূলক কাজ যখন আপনি করবেন, জনগণের জন্য যখন কাজ করবেন, তাহলে জনগণের মনে আপনার সম্পর্কে ইতিবাচক ধারণা হবে। নির্বাচন তো এখনো হয়নি, আপনারা কিন্তু ক্ষমতা এখনো পেয়ে যাননি। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিবে, সেই নির্বাচনে জনগণের ভোটেই কিন্তু আপনাদেরকে ক্ষমতায় আসতে হবে, যদি জনগণ আপনাদেরকে চায়, এই তরুণ প্রজন্ম আপনাদেরকে চায়। তাই এখনই ক্ষমতা পেয়ে গেছেন এমন ভাব করে যদি আপনাদের আচরণে এই নেতিবাচক দিকগুলো ফুটে ওঠে, এই জেনারেশন জি কিন্তু আওয়ামী লীগের মতো আপনাদেরকেও ছুঁড়ে ফেলবে। তাই এখনই একটু সাবধান হতে হবে। আমি বিনীতভাবে বিএনপি নেতাকর্মীদেরকে অনুরোধ করব, নিজেদেরকে সংযত করুন। শীর্ষ নেতৃত্বে যারা আছেন তারা তৃণমূল পর্যায় পর্যন্ত আপনারা আপনাদের এই বার্তাটি ছড়িয়ে দেন। এক্ষেত্রে আপনারা কিন্তু জামাতকে অনুসরণ করতে পারেন। আওয়ামী সরকারের পতনের পর জামাতের দিক থেকে আমরা যথেষ্ট ম্যাচিউরিটি দেখতে পাচ্ছি, ঠিক তেমনি আপনারাও সেই ম্যাচিউরিটি দেখান। এখন সংগঠন গুছানোর কাজ করেন, এখন পরবর্তী নির্বাচনের জন্য আপনারা বিভিন্ন ধরনের প্রস্তুতি নিন। এখনই মাঠে নেমে সমাবেশ, সভা এইসবের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। জনগণের, তরুণ প্রজন্মের মাইন্ডসেট যদি আপনারা ধরতে না পারেন, সেই একই অবস্থা কিন্তু আপনাদেরও হবে। মনে রাখতে হবে যে আপনারা কিন্তু এখনও ক্ষমতায় যাননি। এই কথাটি আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। ক্ষমতায় যেতে গেলে লাগবে নির্বাচন, জনগণের ভোট, যেটির জন্য আপনারা আন্দোলন করেছেন, যে সুষ্ঠু একটি ভোট। সেই ভোটে জনগণ সিদ্ধান্ত নেবে কাকে সে নির্বাচিত করবে। এক্ষেত্রে আপনারা যদি এখনই ধরে নেন যে ক্ষমতা পেয়ে গেছেন এবং আপনার আচরণে সেটি প্রকাশ পায়, তাহলে কিন্তু আপনাদের আর ক্ষমতায় যাওয়া হবে না। দেশকে পরিচালনা করার সুযোগ কিন্তু জনগণ আপনাদেরকে দেবে না। তাই সাধু সাবধান। এখনই যদি সাবধান না হন, নিজেদেরকে সংযত করতে না পারেন, তাহলে আরও কত 15 বছর আপনাদেরকে অপেক্ষা করতে হবে আল্লাহ জানে। তাই বিনীতভাবে আমি আবার অনুরোধ করছি, আসেন জাতির ক্রান্তি লগ্নে সাধারণ ছাত্র জনতার মতো জনগণের জন্য আপনারা কাজ করেন। বিভিন্ন সমস্যা যেগুলো আছে সেগুলো আপনারা সমাধানের চেষ্টা করেন। এই বিচ্ছিন্নভাবে ছোট ছোট চাঁদাবাজি না করে বরং রাঘব বোয়ালদেরকে ধরার চেষ্টা করেন, যারা দেশে টাকা পাচার করেছে। আমরা দেখেছি যে আওয়ামী নেতার বাসায় 5 কোটি টাকা পাওয়া গেছে। এরকম রাঘব বোয়ালদের ধরার চেষ্টা করেন, সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার চেষ্টা করেন। সেটা হবে আসল কাজ, ভালো কাজ, জনগণ আপনাদেরকে বাহবা দিবে। কিন্তু যদি আপনারা রাস্তার টং দোকান, চায়ের দোকান, বাজারের দোকানে গিয়ে আপনারা চাঁদাবাজি করেন, তাহলে জনগণ তো আপনাদেরকে ছুঁড়ে ফেলবে, আপনাদেরকে আবারও ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। তাই সাবধান, সময় এখনও আছে, এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। কিন্তু যদি এখন এই শীর্ষ নেতৃত্ব তৃণমূলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কিন্তু সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আপনাদের স্বপ্ন কিন্তু পূরণ হবে না। আশা করি আপনারা আপনাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন।